নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা এখন আলোচনা করব আজকের হয়ে যাওয়া WBCS মেন্স 2020 যে পেপার 3টি হলো হিস্ট্রি এবং জিওগ্রাফির পেপার 100 ঠিক আছে। তো তার অ্যান্সার কী নিয়ে, সম্পূর্ণ অ্যান্সার কী। আশা করি তোমাদের আজকের এই পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। তো এসো দেখে নাও আজকের এই অ্যান্সার কী, ঠিক আছে। তো আমি আজকের শুধুমাত্র অ্যান্সারগুলি বলে যাচ্ছি যে কোনটা কোনটা হবে, ঠিক আছে, কারণ সম্পূর্ণটা বলতে গেলে সময়টা একটু বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি জাস্ট অ্যান্সারগুলো আমি খালি বলে যাচ্ছি, ঠিক আছে। তো এসো দেখে নাও যে কী কী হবে অ্যান্সার। তো নাম্বার 1 যেটা রয়েছে, যে দি অথার অফ দি বুক দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 ওয়াজ কি না ভিডি সাভারকার, ঠিক আছে। অপশান সেকেন্ড অপশান হয়ে যাবে এর সঠিক উত্তর, অপশান বি। নেক্সট, হোয়াট ইজ দি মিনিং অফ দি ওয়ার্ড সঙ্গম ইন দি সঙ্গম এজ, ঠিক আছে। তো অপশান বি, অ্যাসেম্বলি অফ পোয়েটস। নাম্বার 3, হু কম্পোজ দি সংস্কৃত কাব্য সৌন্দর্যানন্দ, ঠিক আছে। এটা কিনা অশ্ব ঘোষ। খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 4 নম্বর, জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারে টুক প্লেস ইন হুইচ সিটি, না অমৃতসর, ঠিক আছে। পাঞ্জাবের অমৃতসর, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, তাহলে কি রয়েছে না, রুলার্স অফ হুইচ ডাইনাস্টি প্যাট্রিনাইজড জৈনিজম, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কি না চালুক্য, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, হোয়াট প্রপোজড ওয়াজ মেড ইন দি আগস্ট অফার ইন 1940, ঠিক আছে। তো অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর, ডমিনিয়ন স্ট্যাটাস। হু অফ দি ফলোয়িং opined that the original homeland of the Aryans was the Arctic region, কে করেছিলেন না বাল গঙ্গাধর তিলক, অপশন এ। 8 নম্বর প্রশ্ন, হু ইজ দি অনলি ওমেন হিস্টোরিয়ান টু রাইট এ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অফ দি মুঘল পিরিয়ড, ঠিক আছে। অপশন এ, এটি হয়ে যাবে অপশন এ, ঠিক আছে, সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ইজ ইনকারেক্ট, ঠিক আছে। তো এটির সঠিক উত্তর কী হবে না, দেখো এখানে যে এ, সি এবং ডি রয়েছে, ঠিক আছে, এইগুলি কিন্তু সঠিক দেওয়া আছে, ঠিক আছে, এবং এখানে বলা আছে যে কোনটি ইনকারেক্ট। তো অপশন বি হয়ে যাবে সম্পূর্ণ সঠিক, এটি রয়েছে ইনকারেক্ট, ঠিক আছে, অপশন বি। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ফ্যাক্টস অ্যাবাউট দি তাজমহল ইজ ইনকারেক্ট, ঠিক আছে। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কি না ডি, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 11 নম্বর, হু বিকেম দি ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। খুবই সহজ একটি স্ট্যাটিক জিকে, হিরালাল জে ক্যানিয়া হয়ে যাবে এর সঠিক উত্তর। দি পার্সিয়ান রুলার হু বিসেজড কান্দাহার ইন জাহাঙ্গীরস রেইন ওয়াজ কিনা শাহ আব্বাস, ঠিক আছে, অপশন সি। দি গাদার পার্টি ওয়াজ ফাউন্ডেড নভেম্বর 1913 অ্যাট সান ফ্রান্সিসকো USA বাই কেনা লালা হারদাল, ঠিক আছে, অপশন বি। দি লার্নড lady who is said to have debated with the famous lawgiver ইয়াজনা ভালকা, ঠিক আছে, কে কে হবে এটা না, এটা হবে অপশন এ গার্গী। দি রিভার চেনাব ওয়াজ নোন ইন দি ভেদিক পিরিয়ড বাই দি নেম অফ আস্কিনি, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ ফাউন্ডেড বাই, সবচেয়ে সহজ প্রশ্ন, উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। মন্টেগু চেমসফোর্ড রিফর্মস হুইচ ফর্মড দি বেস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ইন্ট্রোডিউসড ইন হুইচ অফ দি ফলোয়িং ইন ইন্ডিয়া, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে, অপশন বি। 18, হোয়াট ওয়াজ দি দি আরাঘাট্টা, ঠিক আছে, আরাঘাট্টা কি না, এটি হয়ে যাবে অপশন সি এ, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। কি এটি হলো না এ ডিভাইস টু লিফট ওয়াটার, ওকে, এ ডিভাইস টু লিফট ওয়াটার, ঠিক আছে। তো অপশান সি হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দি পপুলার নেম অফ মুইজুদ্দিন মুহাম্মদ বিন শ্যাম ওয়াজ কি না মোহাম্মদ ঘোরি, অপশন বি। কাম্বানস রামায়ণা ইন তামিল ওয়াজ রিটেন ডিউরিং দি রেইন অফ, কে কী হবে না এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চোলাস, ওকে, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চোলাস।
21 নম্বর প্রশ্ন, হু কনস্ট্রাক্টেড দি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড? আমরা ছোটোর থেকে এটি দেখে আসছি কি না? শেরশাহ, ঠিক আছে, অপশন বি। সিলভার টঙ্কা অ্যান্ড কপার জিটাল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কেনা ইলতুৎমিশ, অপশন সি। হু অ্যামং দি ফলোয়িং ওয়াজ নট ইনভলভড উইথ দি ফাউন্ডেশন অফ দি অনুশীলন সমিতি অফ কলকাতা ইন 1902, ঠিক আছে, মানে এখানে বলা হয়েছে যে কে ইনভলভ ছিলেন না, ঠিক আছে, তো অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। এ, সি এবং ডি এনারা কিন্তু ইনভলভ ছিলেন, ঠিক আছে, তো অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। অবনী মুখার্জি ইনভলভ ছিলেন না। নেক্সট প্রশ্ন, দি পেশোয়া অ্যাকসেপ্টেড দি সাবসিডিয়ারি অ্যালায়েন্স উইথ দি ব্রিটিশ বাই, ঠিক আছে, তো দি পেশোয়া অ্যাকসেপ্টেড দি সাবসিডিয়ারি অ্যালায়েন্স উইথ দি ব্রিটিশ বাই কী হবে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে, কিনার ট্রিটি অফ বেসেন, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। হু ফেস্ট ডিফিট ইন দি ব্যাটেল অফ চান্দাহার, ঠিক আছে, অফ চান্দোয়ার সরি, হু ফেস্ট ডিফিট ইন দি ব্যাটেল অফ চান্দোয়ার ইন 1194 এডি, কে হবে না? অপশন বি, জয়চাঁদ, ঠিক আছে। The founder of Lodi dynasty was Bahlul Lodi. The revolt of 1857 did not acquire much intensity in Bombay. Which of the following statements is incorrect about the position of women during the age of Buddha? ঠিক আছে, তাহলে কোনটি সঠিক ছিল না? তাহলে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, যে দেয়ার ওয়ার সেভারাল ইনস্ট্যান্সেস অফ চাইল্ড ম্যারেজেস, ঠিক আছে, এটি হয়ে যাবে এর সঠিক উত্তর। দি ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন ওয়াজ সেট আপ ইন দি ইয়ার 1906। নেক্সট প্রশ্ন, পারমিশন টু দি ব্রিটিশ to establish their trading center at Surat was given by the Mughal emperor, কার দ্বারা হয়েছিল এটি? এটি হয়েছিল অপশন ডি, জাহাঙ্গীরের দ্বারা, ঠিক আছে। হিস্ট্রি কোশ্চেনগুলি কিন্তু প্রায় সবগুলি কিন্তু সহজ কোশ্চেন এসেছিল, ঠিক আছে, হিস্ট্রি, এবং যেগুলি জিওগ্রাফি এসেছিল সেগুলি একটুকু মানে সেগুলি একটুকু মানে ঘোরপাক খাওয়ানো ছিল, ঠিক আছে, যে কোনটা আর কি হবে কোনটা না, ঠিক আছে। তো হিস্ট্রি কোশ্চেনগুলো ছিল খুবই ইজি প্রশ্ন, এবং জিওগ্রাফির কোশ্চেন একটু ঘোরানো ছিল, ঠিক আছে। তো 31 চলে আসছে, দি অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিকুয়েন্সেস অফ দি রিভোল্ট অফ 1857 ওয়াজ দি ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম অপশন এ ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি টু ব্রিটিশ ক্রাউন, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এই অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ওয়াজ দি বেসিক ইউনিট অফ ভেদিক সোসাইটি, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। দি নেম অফ সুলতান মাহমুদস ফাদার ওয়াজ কিনা সাবুকতিগিন, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। হু অফ দি ফলোয়িং বিকেম এ মেম্বার অফ দিন ই ইলাহি, কে? রাজা বীরবল। হু ফাউন্ডেড দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন টোকিও, কে? রাসবিহারী বোস, ঠিক আছে, অপশন ডি। তাহলে অপশন ডি হয়ে যাবে ওর সঠিক উত্তর, ঠিক আছে। 36 কি আছে না, হু ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম দি কমান্ডার ইন চিফ অফ দি ইন্ডিয়ান আর্মি, কে হবে না? কে এম কারিয়াপ্পা, ঠিক আছে। এখানে সুব্রত মুখার্জি কে ছিলেন না, ইনি ছিলেন প্রথম এয়ারফোর্স চিফ, ওকে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কে এম কারিয়াপ্পা, অপশন বি। হু ওয়াজ দি হিন্দু কিং অ্যাট দি টাইম অফ মুহাম্মদ বিন কাসিমস ইনভাশন অফ সিন্ধ, ঠিক আছে, কে ছিল? অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর, দাহির, ঠিক আছে। ঘাজি মালিক ওয়াজ দি অ্যাকচুয়াল নেম অফ কার ছিল? গিয়াসউদ্দিন, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। 39 নম্বর, তাহলে কি আছে না, দি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিজড টু বি এ ট্রেডিং কোম্পানি বাই হুইচ অফ দি ফলোয়িং লেজিসলেশনস, ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চার্টার অ্যাক্ট অফ 1833, ওকে। নেক্সট, খিলাফত মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড বাই কার দ্বারা? আলী ব্রাদার্স, অপশন সি। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট গড ইন ঋগ্বেদা, ঠিক আছে, একটি খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর ইন্দ্র। হু ওয়াজ দি ফাউন্ডার অফ অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি
ইন 1924 কে করেছিল? এম এন রয়। ঠিক আছে। হু অ্যামাং দি ফলোয়িং স্কলার্স ডিক্লেয়ার্ড দ্যাট দি সপ্তসিন্ধভা রিজন ওয়াজ দি হোমল্যান্ড অফ আরিয়ান্স? এটি করেছিলেন কে? না, এটি করেছিলেন ডাক্তার এসি দাস। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। দি পার্সিয়ান পোয়েট ফিরদৌসি হু কম্পোজড শাহনামা ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দি কোর্ট অফ কি? না, মোহাম্মদ ঘোরি। ঠিক আছে। 45 কি আছে? দি সেকেন্ড মুসলিম প্রেসিডেন্ট অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ওকে, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কে ছিল? না, এটি ছিল রহিমতুল্লাহ এম সায়ানি। ঠিক আছে, কে ছিল? রহিমতুল্লাহ এম সায়ানি। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, টু মেজর ক্রপস ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ডিউরিং দি মুঘল পিরিয়ড কি? অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, দি নায়ানার গ্রুপ অফ সেন্টস ইন নর্থ ইন্ডিয়া ওয়ার ডিভোটিস অফ লর্ড। তাহলে কোন লর্ডের দ্বারা? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, শিবা, লর্ড শিবা। 48 দি সোমনাথ টেম্পল অফ গুজরাট ওয়াজ ডিস্ট্রয়েড বাই সুলতান মোহাম্মদ ইন কত সালে? অপশন সি 1025। ঠিক আছে, এডি। নেক্সট কোশ্চেন, দি রিভল্ট অফ খাসিস এগেনস্ট দি ব্রিটিশ ওয়াজ লেড বাই কার দ্বারা হয়েছিল? না, এটি হয়েছিল উতিরট সিং। ঠিক আছে, অপশন ডি। 50 দি দি দিলওয়ারা টেম্পল অফ মাউন্ট আবু ওয়ার কনস্ট্রাক্টেড ডিউরিং দি রুল অফ কার? না, এটি সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে 50। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চালুক্যস। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 51 দি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ওয়াজ সেট আপ আন্ডার দি ক্যাবিনেট মিশন প্ল্যান। ঠিক আছে, অপশন সি। দি রাশিয়ান মার্চেন্ট ট্রাভেলার নিকিটিন ভিজিটেড সাউথ ইন্ডিয়া ইন কত সালে? না, এটি হলো অপশন বি, 15th সেঞ্চুরি। সালটা ছিল কত সাল? 1469। ওকে, সালটা ছিল 1469, তাহলে এটি হয়ে গেল 15th সেঞ্চুরি। হুইচ অফ দি ফলোয়িং ইজ দি বিগেস্ট হরপ্পান সিভিলাইজেশন সাইট? কী ছিল? রাখিগাড়ি, অপশন ডি। হুইচ অফ দি ফলোয়িং সিস্টেমস ওয়ার দি ব্যাকবোনস অফ বিজয়নগর অ্যাডমিনিস্ট্রেশন? কী ছিল? অপশন সি, নয়নকারা অ্যান্ড আয়াগার। ঠিক আছে। বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সাং অ্যাট দি সেশন অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে? 1896। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং অর্গানাইজেশনস ওয়াজ নট এস্টাবলিশড বাই বি আর আম্বেদকর? কোন অর্গানাইজেশনটি বি আর আম্বেদকরের দ্বারা স্থাপিত করা হয়নি? ঠিক আছে, তো 1, 2, 3 এইগুলি সবই কিন্তু বি আর আম্বেদকরের দ্বারা স্থাপন করা হয়েছিল। অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, এটি হয়নি। পিপলস এডুকেশন সোসাইটি। নেক্সট, দিওয়ান ই খৈরত এ মিনিস্ট্রি অফ চ্যারিটি ওয়াজ অর্গানাইজড বাই? কী হবে? ফিরোজ শাহ, অপশন সি। গান্ধীজির দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ ওয়াজ অরিজিনালি রিটেন বাই গুজরাটি। ঠিক আছে, রিটেন ইন গুজরাটি। হু ট্রান্সলেটেড ইট ইন্টু ইংলিশ? কে হবে? মহাদেব দেশাই, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। দি মুঘলস ইম্পোর্টেড ফ্রুটস ফ্রম? কী হবে? সমরকন্দ, অপশন এ। তাহলে এটি হলো অপশন এ। ঠিক আছে। 60 নম্বর, দি রিভার মোস্ট মেনশনড ইন দি ঋগ্বেদা কী ছিল? অপশন সি, সরস্বতী। ঠিক আছে, 60 সি হয়ে যাবে এর সঠিক উত্তর। 61 দি মোস্ট ইউনিক ফিচার অফ দি সাইট ইজ ইটস ডকইয়ার্ড, দি ওয়ার্ল্ডস ফার্স্ট টাইডাল পোর্ট হুইচ সার্ভড অ্যাজ এ মেন সিপোর্ট অফ দি ইন্দাস পিপল। দি অ্যাবভ স্টেটমেন্ট হোল্ডস ট্রু ফর হুইচ সাইট? ঠিক আছে, সিপোর্ট মানে কে? লোথাল। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। দি তেভাগা মুভমেন্ট অফ 1946 ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দি ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া? কী হবে? ওয়েস্ট বেঙ্গল। হুইচ মুঘল এম্পারার
ট্রান্সফার্ড দি ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি, কী হবে? শাহজাহান, অপশন বি। দি ওয়ার্ড ভেদা, ঠিক আছে, এটিতে ভিআইডি, বিদ কথার অর্থ কী? অপশন এ জ্ঞান। ওকে, অপশন এ হলো এর সঠিক উত্তর। নেক্সট, দি মেম্বার্স অফ খান আব্দুল গফর খানস, দেখো তাহলে, দি মেম্বার্স অফ খান আব্দুল গফর খানস রেড শার্ট মুভমেন্ট ওয়ার নোন অ্যাজ কি? এটা হবে অপশন সি খুদা ই খিদমতগর। ওকে, খুদা ই খিদমতগর, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অ্যাপার্ট ফ্রম দি কুইট ইন্ডিয়া মুভমেন্ট হুইচ স্টার্টেড অন 9th August 1942, হোয়াট আদার সেন্সেশনাল অ্যাক্টিভিটি of the freedom fighter took place on that date in 1925? তাহলে কোন ঘটনাটি সেই দিন হয়েছিল? না, এটি হলো কাকোরি মেল ট্রেন রোবারি, ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ওয়ার্কস রেফার টু দি হিস্টোরি অফ সিন্ধ অ্যান্ড ইটস কনকেস্ট বাই দি মুসলিম? কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে চাচনামা, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। 68, কী আছে? হুইচ অফ দি ফলোয়িং রিফর্মস মুভমেন্ট রিফর্ম মুভমেন্টস ওয়াজ দি ফার্স্ট টু বি স্টার্টেড ইন 19th century? কী হবে? ব্রাহ্ম সমাজ, অপশন সি। নেক্সট, হু ওয়াজ দি অথার অফ তাবাকাত ই নাসিরি? কে ছিল অথার? অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, মিনহাজ উস সিরাজ, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, হু অ্যামাং দি ফলোয়িং ওয়াজ দি ফার্স্ট লিডার টু অর্গানাইজ লেবার মুভমেন্ট ইন ইন্ডিয়া? কে? এন.এম. লোখান্ডে, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, হুইচ ডাইনাস্টি রুলড ওভার মাগাধা আফটার দি মৌর্যান? মানে মৌর্য বংশের পরে কোন বংশ রাজত্ব করেছিল? তো কী হবে? অপশান শুঙ্গ বংশ, অপশান বি। হুইচ পার্টিকুলার সিটি বিকেম দি নোডাল পয়েন্ট ফর ট্রেড রুটস রানিং ফ্রম নর্থ টু সাউথ অ্যান্ড ইস্ট টু ওয়েস্ট ইন দি প্রি গুপ্তা অ্যান্ড গুপ্তা পিরিয়ড? কী হবে? ট্যাক্সিলা, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর। হুইচ অ্যামাং দি ফলোয়িং ইজ নট এ লিটারেরি ওয়ার্ক অফ মহাত্মা গান্ধী? কি? এটা হচ্ছে অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট অপশান 74, জিজিয়া ওয়াজ অ্যাবলিশড বাই দি মুঘল রুলার? তাহলে কার দ্বারা হয়েছিল এটা নিঃশেষিত করা হয়েছিল? আকবরের দ্বারা, অপশান সি, ঠিক আছে। নেক্সট 75, হুইচ অফ দি ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড? ঠিক আছে, তাহলে কোনটি সঠিকভাবে ম্যাচ করা রয়েছে? কোনটি? অপশান ডি, রমেশচন্দ্র দত্ত, ঠিক আছে, ইনি লিখেছেন কোনটি? দি ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া, অপশান ডি। নেক্সট 76, ভেদিক লিটারেচার ইজ অলসো নোন অ্যাজ? বেদের অপর নাম কি? শ্রুতি, অপশান এ। দি ইন্ডিয়ান হু ওয়াজ ইনভলভড ইন দি এক্সকাভেশন অফ হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো? কে ছিলেন এটি? রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অপশান সি। 78, কিং জয়পাল হু ফেস্ট সুলতান মাহমুদস ইনভাশন বিলং টু? তাহলে কী হবে না হিন্দু শাহী বংশ, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, হু ওয়াজ দি ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ? খুবই সহজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশান সি। দি মুঘল প্রিন্স হু ওয়াজ ওয়েল ভার্সড ইন অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত ওয়াজ? কে ছিলেন? অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, কে না প্রিন্স সুকব, ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট 81, হুইচ ইউরোপিয়ান পাওয়ার ওয়াজ দি লাস্ট টু রিচ ইন্ডিয়া? কে? তাহলে এটির সঠিক উত্তর হবে ফ্রেঞ্চ, ঠিক আছে, ফ্রান্সরা। তাইলে ফ্রান্সরাই ছিল লাস্ট পাওয়ার ভারতে আসা, ঠিক আছে, শেষ শক্তি।
82. The Treaty of শ্রীরঙ্গপত্তম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি এন্ড অফ, কোন যুদ্ধের পরে এটি হয়েছিল? শ্রীরঙ্গপত্তম সন্ধি, না এটি হলো থার্ড অ্যাঙ্গো মহীশূর ওয়ার। ঠিক আছে, থার্ড অ্যাঙ্গো মহীশূর ওয়ার এর পর হয়েছিল কি না? শ্রীরঙ্গপত্তম সন্ধি। অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর। কালীবঙ্গান ইজ লোকেটেড ইন কোথায়? না রাজস্থান। অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। দি নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ অলসো কল্ড অফ ডিউ টু কি না? চৌরি চৌরা ইনসিডেন্ট। অপশান বি 84, অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, ভাস্কো ডা গামা দি সেলার ওয়াজ এ কি? ইনি ছিলেন একজন পর্তুগিজ। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। এবং ইনি 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, হোয়েন অ্যান্ড বাই হুম ওয়ার দি অশোকান ইনস্ক্রিপশনস ডেসিফার্ড, ঠিক আছে, ফর দি ফার্স্ট টাইম। তাহলে এটি কী হবে? 86, অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। 1837 জেমস প্রিন্সেপ। ঠিক আছে, নেক্সট, ঔরঙ্গজেব সেন্ট মুরাক্কাব খান এগেনস্ট কার আমলে? সম্ভাজি। অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, 87। নেক্সট, ইন হুইচ ইয়ার লালা লাজপত রায় ডিপোর্টেড টু মান্দায়াল, ঠিক আছে, টু মান্দালে ফর অর্গানাইজিং দি অগ্রোরিয়ান, ঠিক আছে, বলছে যে ইন হুইচ ইয়ার ওয়াজ লালা লাজপত রায় ডিপোর্টেড টু ম্যান্ডালে ফর অর্গানাইজিং দি আগ্রারিয়ান মুভমেন্ট ইন পাঞ্জাব। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কি না? অপশান এ 1905। ঠিক আছে, 88, অপশান এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, এটি একটু সবাই চেক করে নেবে। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1907। ঠিক আছে, তাহলে নেক্সট কী আছে? দি লিডার্স অফ দি হোম রুল মুভমেন্ট বরোড দি টার্ম হোম রুল ফ্রম এ সিমিলার মুভমেন্ট ইন কোথায়? ইন ক্যানাডা। অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, 89, অপশান ডি, ঠিক আছে, নেক্সট 90, দি ক্রিপস মিশন ভিজিটেড ইন্ডিয়া কত সালে? 1942। নেক্সট, মহাত্মা গান্ধী লঞ্চড দি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট ইন 1930 ফ্রম, তাহলে ফ্রম করেছিলেন সবরমতী আশ্রম থেকে। ঠিক আছে, অপশান এ। নেক্সট একটি আছে অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তাহলে সাল ওয়াইজ অ্যারেঞ্জ করতে বলা হয়েছিল। তাহলে সবচেয়ে প্রথম হয়েছিল কোনটি? না 1885, মানে অপশান এ। নেক্সট কি না? নেক্সট সি। ঠিক আছে, হোম রুল মুভমেন্ট। আফটার দ্যাট দি সাইমন কমিশন ইন 1927 অ্যান্ড অ্যাট দি লাস্ট দি ক্যাবিনেট মিশন। ওকে, তো 1946। তাহলে এর সিকোয়েন্সটা কী হচ্ছে? 1, 3, 2, 4। ওকে, তো অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর। রামচন্দ্র যাদব হু ফেস্ট আলাউদ্দিনস ইনভাশন ওয়াজ দি রুলার অফ কোথায়? দেবগিরি। হুইচ মুঘল এম্পারার ওয়াজ এ প্যাট্রন অফ হিন্দুস্তানি মিউজিক অ্যান্ড ওয়াজ পপুলারলি নোন অ্যাজ রঙ্গিলা। তাহলে এটি ছিলেন কে? মুহাম্মদ শাহ। অপশান সি। ওকে, নেক্সট, সন্ত জ্ঞানেশ্বর ওয়াজ দি অথার অফ কিসের ছিলেন? না এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, 95। নেক্সট, রানী গাইদিনলিউ এ রেবেল লিডার এগেনস্ট দি ব্রিটিশ ওয়াজ ছিলেন কি? একজন ছিলেন মণিপুরি। ঠিক আছে, তো ইনার বাসস্থান কোথায়? না মণিপুর। অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। দি কুকা মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ইন দি মিড 19th century ইন কোথায়? ওয়েস্টার্ন পাঞ্জাব। হু ওয়াজ দি ফাউন্ডার অফ দি সিক্রেট সোসাইটি অভিনব ভারত? কে ছিলেন? গণেশ সাবরকর। অপশান ডি। নেক্সট, ইউনিভার্সিটিজ ইন দি প্রেসিডেন্সি টাউন্স ইন ইন্ডিয়া ওয়ার এস্টাবলিশড ইন দি ইয়ার। তাহলে কত সালে হয়েছিল? না এটি হলো অপশান এ, 1857। দি ইয়াং ইন্ডিয়া ওয়াজ এডিটেড বাই, তাহলে ইয়াং ইন্ডিয়া কার দ্বারা হয়েছিল এডিট করা? না এটি হলো মহাত্মা গান্ধী। ঠিক আছে, ইয়াং ইন্ডিয়া মহাত্মা গান্ধী দ্বারা এডিট করা হয়েছিল। তাহলে অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন 101, হুইচ স্টেট ইজ দি লিডিং প্রডিউসার অফ কোকোনাট অয়েল? কী হবে? অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, দি চিপ কোল বিয়ারিং ইনফরমেশন ইন ইন্ডিয়া ইজ নোন অ্যাজ, তাহলে কি না এটি হলো গন্ডোয়ানাস। ঠিক আছে, অপশন বি। হুইচ অফ দি ফলোয়িং রিভার ইজ ওল্ডার দ্যান দি হিমালয়াস, তাহলে কি না সুতলেজ। সহজ সহজ প্রশ্ন ছিল। স্ট্রাকচারালি দি মেঘালয়াস প্লেট ইজ এ পার্ট অফ, তাহলে কোথায় না ডেক্কান প্লেট, অপশন ডি। নেক্সট, হুইচ ওয়ান হ্যাজ নট বিন কারেক্টলি ম্যাচ, কোনটি সঠিকভাবে ম্যাচ করা নেই, তাহলে এটি কী হয়ে যাবে? এটি হয়ে যাবে আমাদের অপশন বি। ঠিক আছে, নেক্সট, লোকটাক লেক আছে কোথায়? সকলের জানা, অপশন ডি। ঠিক আছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট কারেক্ট, তাহলে কোনটি সঠিক বলা নেই? তো এ, বি এবং ডি এগুলি সঠিক বলা রয়েছে, কোনটি নেই? অপশন ডি, অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। স্মার্ট সিটি মিশন কত সালে? 2015। সাগর সম্রাট কী ছিল? এটি ছিল একটি অ্যান্ড অয়েল ড্রিলিং প্ল্যাটফর্ম ইন মুম্বাই হাই। ঠিক আছে, অপশন এ। সিদ্রাপং অফ দার্জিলিং হ্যাজ ইন্ডিয়াজ ফার্স্ট কি হাইড্রো পাওয়ার স্টেশন, অপশন সি। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং রিজনস ডমিনেটস ইন রুরাল টু আরবান মাইগ্রেশন ইন ইন্ডিয়া, না এটি হলো এমপ্লয়মেন্ট। ঠিক আছে, মুহাম্মদ বাজার অফ বীরভূম ইজ ফেমাস ফর কিসের জন্য? চাইনা ক্লে। ড্যাশ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ মোর ফিমেলস ইন নাম্বার দ্যান মেলস, এ সেক্স রেশিও অফ 1084 আউট অফ 1000 অ্যাকর্ডিং টু দি সেন্সাস অফ ইন্ডিয়া 2011। এটি সকলের জানা, কি অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর। দি নর্থওয়ার্ড শিফট অফ দি আইটিসি ওভার ইন্ডিয়া লিডস টু দি অনসেট অফ কোথায়? এটা হবে ওয়েস্টার্লি ডিপ্রেশনস। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, ইন হুইচ অফ দি ফলোয়িং স্টেটস ইজ দি কারচাম ওয়াংটু হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট লোকেটেড, তাহলে এটি কোথায়? এটি হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন বি। নেক্সট, ইন্ট্রোডাকশন অফ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট অবজেকশন অফ কিসের? না ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988। ঠিক আছে, দি ট্রপিক্যাল ফরেস্ট ইন ইন্ডিয়া হ্যাভ বিন এক্সপ্লয়েটেড মোর ইন ইন্ডিয়া অ্যাজ, তাহলে কি অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। 2 and 3 আর ট্রু। ঠিক আছে, 2 এবং 3টা হচ্ছে ট্রু। নেক্সট, বান্তোয়াং ফলস উইথ এ হাইট অফ 2 to 9 মিটার আর লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ মিজোরাম, কী হবে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, সার্চ চিফ ডিস্ট্রিক্ট, অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, স্মল এরিয়াস অফ পিটি সয়েল অকার ইন কোথায়? উত্তরাঞ্চল। ঠিক আছে, উত্তরাখণ্ড, অপশান সি। অ্যাকর্ডিং টু দি সেন্সাস ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এ ক্লাস 3 আরবান প্লেস হ্যাভ এ পপুলেশন, ঠিক আছে, এটির রেঞ্জটি কত থেকে কতর মধ্যে? অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, হুইচ ওয়ান রেকর্ডস দি লোয়েস্ট নর্মাল টেম্পারেচার ইন দি মান্থ অফ জানুয়ারি? ঠিক আছে, কী হবে? অপশান ডি, অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, হুইচ ওয়ান রেকর্ডস দি লোয়েস্ট নর্মাল টেম্পারেচার ইন দি মান্থ অফ জানুয়ারি? 122 বলছে কি না, এটি বলছে যে টোবাকো, ঠিক আছে, ওয়াজ ইন্ট্রোডিউসড ইনটু ইন্ডিয়া বাই কার দ্বারা? না এটি হলো অপশন বি পর্তুগিজের দ্বারা। ঠিক আছে, তামাক এটি কার দ্বারা হয়েছিল ইন্ট্রোডিউস? না এটি হলো পর্তুগিজের দ্বারা। দি মডার্ন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া হ্যাজ ইটস বিগিং ইন 1870 হোয়েন বেঙ্গল আয়রন ওয়ার্কস কোম্পানি ওয়াজ এস্টাবলিশড ইন কোথায়? কুলটি, অপশন এ। নেক্সট, 124 টিটাগড় আমলাই অ্যান্ড নেপানগর আর নোন কিসের জন্য?
paper industry, option D. Next, in India, which of the following criteria applied in defining a town has varied from census to census in recent decades? ওকে, তাহলে এটি কি হয়ে যাবে? এটি হয়ে যাবে টোটাল পপুলেশন, অপশন বি। নেক্সট, মোস্ট অফ দি ট্রাইবালস অফ দি সেন্ট্রাল অ্যান্ড সাউদার্ন রিজিয়ন্স অফ ইন্ডিয়া বিলংস টু কোথায়? প্রোটো অস্ট্রোলয়েড, ঠিক আছে, অস্ট্রোলয়েড। নেক্সট, সর্বশিক্ষা অভিযান কত সালে? 2001। হুইচ স্টেট প্রডিউস দি হাই কোয়ালিটি অফ ভার্জিনিয়া টোব্যাকো? কে? তাহলে 128, ঠিক আছে। তাহলে এটির সঠিক উত্তর হয়ে যাবে কি না? অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। মুর্রা ইজ এ ব্রিড অফ কি না? মোষ, ঠিক আছে, একটি হচ্ছে মোষ। অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান ফরেস্ট। ওকে, তাহলে কি আসছে না? উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান ফরেস্ট কনসিডার দি ফলোয়িং পেয়ার্স, ঠিক আছে। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট, দেওয়া আছে গিভেন বিলো আর টু স্টেটমেন্টস, ওয়ান লেভেলড অ্যাজ অ্যাসার্টন অ্যান্ড আদার লেভেলড অ্যাজ রিজনস, ঠিক আছে। তাহলে অ্যাসার্টন দেওয়া আছে এবং রিজনও দেওয়া আছে। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে, বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, নেপাল হিমালয়াস এক্সটেন্ডস বিটুইন দি রিভার, কোথায় না? কালি অ্যান্ড তিস্তা, অপশন সি। ড্যাশ লাইজ বিটুইন দি আউটার হিমালয়াস অ্যান্ড লোয়ার হিমালয়াস, কি হবে এটি? না, এটি হয়ে যাবে মেন বাউন্ডারি থ্রাস্ট, অপশন বি। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট এ ট্রিবিউটরি অফ ব্রহ্মপুত্র, তাহলে কোনটি নয় বলা আছে, ঠিক আছে, কী হবে? অপশান সি, শিবনাথ। শিবনাথ হয়ে যাবে এর সঠিক উত্তর। হুইচ অফ দি ফলোয়িং ইজ নোন অ্যাজ প্লেসার, ঠিক আছে, প্লেসার ডিপোজিটস, তাহলে কোনটি নয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, which of the following states in India is passing through the stage of demographic transition which entails low fertility and low mortality? কি হবে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে, 136 ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, 137, ইয়েলাগিরি ইজ এ ব্রাঞ্চ অফ কার না? আন্নামালাই হিলস, ঠিক আছে, অপশান ডি। দি রিমেন পিক ইজ সিচুয়েটেড কোথায়? অ্যারাবিয়ান সি, অপশান এ। ইন ইন্ডিয়া দি মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি কি না? কোল, কয়লা, ঠিক আছে। নেক্সট, হুইচ অ্যামাং দি ফলোয়িং আর দি চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ শিফটিং কাল্টিভেশন, ঠিক আছে, শিফটিং কাল্টিভেশনের চিফ ক্যারেক্টারিস্টিক কি? মুখ্য বৈশিষ্ট্যগুলি কি না? এটি হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, 1, 2 and 3। নেক্সট রয়েছে ইন্ডিয়া ইজ অ্যামাং দি লিডিং প্রডিউসার্স অফ কিসের না? শ্রিম্প ইন দি ওয়ার্ল্ড, ঠিক আছে, অপশন বি। কনসিডার দি ফলোয়িং ক্যানেলস অফ ইন্ডিয়া উইথ দেয়ার কানেক্টিং স্টেটস, তাহলে কোনটি হয়ে যাবে, মানে কোনটি সঠিকভাবে ম্যাচ করা রয়েছে না? অপশান 1 and 2, ঠিক আছে, এটি সঠিকভাবে ম্যাচ করা রয়েছে, অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর। দি টেম্পারেচার অফ তিরুবনন্তপুরম ইজ লোয়ার দ্যান দ্যাট অফ মুম্বাই ইন মে অ্যান্ড হায়ার দ্যান দ্যাট অফ মুম্বাই ইন জানুয়ারি, কিসের জন্য? অপশান বি, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। দি ঝিলাম হ্যাজ ইট সোর্স ফ্রম কোথায়? ভেরিনাগ, অপশান সি। নেক্সট, দি সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইন দি নিকোবর আইল্যান্ড ওয়াজ ফরমারলি নোন অ্যাজ, ঠিক আছে, দেখো দি সাউদার্ন মোস্ট পয়েন্ট যেটা আছে আন্দামান অ্যান্ড নিকোবর, ঠিক আছে, বর্তমানে এটির নাম কি না? বর্তমানে এটির নাম রয়েছে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, কিন্তু আগে এটির নাম কি ছিল? আগে নাম এটি ছিল পিগমিলিয়ন পয়েন্ট, ঠিক আছে, কি না? পিগমিলিয়ন পয়েন্ট, অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, প্রিন্স ভিক্টোরিয়া অ্যান্ড আলেকজান্দ্রিয়া আর দি 3 ইম্পর্ট্যান্ট অ্যান্ড বিজি ডকস অ্যাট কোথায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিশাখাপত্তনম,
ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ ওবরা? ওবরা ইজ এ সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইন উত্তরপ্রদেশ। ঠিক আছে, তাহলে ওবরা এটি হলো একটি সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, কোথায় না উত্তরপ্রদেশ। এটি রয়েছে উত্তরপ্রদেশের সোনভদ্রাতে। ওকে, সোনভদ্রাতে রয়েছে। নেক্সট, হু ইজ দি সেন্সাস অফ ইন্ডিয়া অ্যাপ্লাইড ইন টার্নারি ডায়াগ্রাম ফর দি ফাংশনাল ক্লাসিফিকেশনস অফ টাউনস ইন ইন্ডিয়া? এর কী হয়ে যাবে? অপশান সি, অশোক মিত্র। নেক্সট, প্রমোটিং এনার্জি অ্যাক্সেস, ঠিক আছে, থ্রু ক্লিন এনার্জি পিস ইজ অ্যান ইনিশিয়েটিভ বিটুইন কার না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ? অপশন বি। নেক্সট, হুইচ ওয়ান ইজ নট এ টাইডাল রিভার? ঠিক আছে, তাহলে কোনটি একটি টাইডাল রিভার নয়? অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, অপশান ডি এর সঠিক উত্তর। নেক্সট, 151, দি ডাঙ্কান প্যাসেজ সেপারেটস, তাহলে কার থেকে কারকে না লিটিল আন্দামান ফ্রম সাউথ আন্দামান। ঠিক আছে, সাউথ আন্দামান থেকে লিটিল আন্দামানকে সেপারেট করেছে কে? ডাঙ্কান প্যাসেজ। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ন্যাশনাল হাইওয়ে হ্যাজ ক্রসড ফারাক্কা ব্রিজ? অপশন ডি, ন্যাশনাল হাইওয়ে 34। দি পোর্ট অফ ইন্ডিয়া কানেক্টেড দি ইন্টেরিয়র থ্রু দি পালঘাট গ্যাপ ইজ কি? ইজ কোচিন। ঠিক আছে, অপশন সি। নেক্সট, the main species of the coniferous forests of the Himalayas between the altitudes 1600 meters and 3300 meters are কোথায় না সিডার, পাইন, সাইন, সিলভার ফির অ্যান্ড স্প্রুস। অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, ইন হুইচ অফ দি ফলোয়িং নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া ইনহ্যাবিট দি নিসি ট্রাইব? নিসি ট্রাইব কোথাকার? এটি হচ্ছে এপি, অপশন বি। ঠিক আছে, পিপাফব ইন গুজরাট ইজ বেস্ট নোন ফর হুইচ অ্যামাং অফ দি ফলোয়িং? ঠিক আছে, কী হয়ে যাবে? এটি হয়ে যাবে ইন্ডিয়ার ফার্স্ট প্রাইভেট পোর্ট ছিল। ঠিক আছে, তাহলে অপশন এ, ঝাড়খণ্ড ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ কার সাথে? মধ্যপ্রদেশ। ঠিক আছে, অপশন ডি। নেক্সট, দি চেন্নাই, ব্যাঙ্গালুরু, কোয়েম্বাটোর, মাদুরাই রিজন কি? এটি হলো একটি মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজন। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, হুইচ অ্যামাং দি ফলোয়িং সিটি ইজ কল্ড 0 মাইল সেন্টার বিকজ অফ ইটস লোকেশন অফ ইন্ডিয়ার জিওগ্রাফিক সেন্টার? কোথায়? নাগপুর। ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স বাউন্ডারিজ উইথ হাউ মেনি ফরেন কান্ট্রিজ? তাহলে কতগুলি ফরেন কান্ট্রিজের সাথে করে? না, অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, দি পর্তুগিজ পোসেশনস গোয়া, দমন দিউ ওয়ের লিবারেটেড ইন কত সালে? ঠিক আছে, তাহলে পর্তুগিজের আগ্রাসন থেকে দোয়া, দমন দিউ মুক্ত হয় 1961 সালে। অপশান এ। দি ফুল ফর্ম অফ দি অ্যাব্রিভিয়েশন NLM কী হবে? অপশান সি, নর্দার্ন লিমিট অফ মনসুন। নেক্সট, থাঞ্জাভার ডেল্টা ড্যাশ ক্রপ ইজ কাল্টিভেটেড 3 টাইমস ইন এ ইয়ার? কি? অপশান বি, রাইস। ঠিক আছে, নেক্সট, এটি সবাই জানা একটি। ঠিক আছে, তাহলে এই ন্যাশনাল পার্ক রয়েছে কোথায়? মহারাষ্ট্রে। অপশান বি। ঠিক আছে, নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটস হ্যাজ গট হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন অন দি বেসিস অফ 1991 সেন্সাস রিপোর্ট? কি? আমাদের পশ্চিমবঙ্গ। অপশান বি। ডিপেস্ট মাইন ইন্ডিয়া কোথায়? অপশান এ। ঠিক আছে, মারগামাও পোর্ট ইজ লিঙ্কড টু দি ইন্টেরিয়র বাই মিনস অফ চিপ ট্রান্সপোর্ট অন রিভার্স? কোথায়? জুয়ারি অ্যান্ড মান্ডবী। ঠিক আছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ এ ফর্মাল রিজন? কোথায়? আসাম ভ্যালি। অপশান ডি। নেক্সট, হুইচ স্টেট ইজ কল্ড দি অ্যাগ্রিকালচার এপিটোম অফ ইন্ডিয়া? কোন স্টেটটা? উত্তরপ্রদেশ। ঠিক আছে, 170টা দেখো এখন এটি হয়নি। ঠিক আছে, এটি আমাদের হলে আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তো এই 170টা এখন বাদ রয়েছে। নেক্সট, মালদা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর কিসের? সেরিকালচার। হুইচ অফ দি ফলোয়িং ইজ দি ওল্ডেস্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন? কে? সবাই জানে। অপশন বি। ঠিক আছে, দি ভ্যালু অফ কাশ্মীর ইজ দি অনলি লেভেল স্ট্রিপ অফ ল্যান্ড ইন দি হিমালয়াস
হুইচ রিভার ইজ লেড ইটস ডিপোজিটস টু ফর্ম দিস লেভেল প্লেন? কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ঝিলাম, অপশন ডি। ওকে, নেক্সট, ইন হুইচ স্টেট ডাজ মোস্ট অফ দি বিদর্ভা রিজিয়ন লাই? ঠিক আছে, তাহলে কোন স্টেটে সবচেয়ে বেশি, ঠিক আছে, লাই করছে? তাহলে কোন স্টেটে? অপশন বি, মহারাষ্ট্র। নেক্সট বলছে যে থ্রু হুইচ অফ দি ফলোয়িং স্টেটস চম্বল রিভার ডাজ নট ফ্লো? তাহলে কোন রাজ্যের মধ্য দিয়ে চম্বল নদীটি বয়ে চলে না? তাহলে কী হবে সঠিক উত্তর? গুজরাট, অপশন বি, ডি। নেক্সট, দি গ্র্যান্ড অ্যানিকাট ক্যানেল ইজ লোকেটেড ইন কোথায়? না, গ্র্যান্ড অ্যানিকাট ক্যানেল রয়েছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। বন্ধুরা, এটি সঠিক উত্তর, আমার একটু ভুল হয়ে গেল, এটি সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, দি গ্র্যান্ড অ্যানিকাট ক্যানেল এটি রয়েছে কোথায়? অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, এটি অন্ধ্রপ্রদেশ হবে না। নেক্সট, সাইট রেফার্স টু দি কোথায়? না, সাইট রেফার্স টু দি প্রিসাইজ লোকেশন অফ দি সেন্টার অফ এ সিটি। ঠিক আছে, নেক্সট, দি বর্ডার রোড অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? না, এটি হয়েছিল 1960। ঠিক আছে, অপশন এ। নেক্সট, দি ফেমাস সিন্দ্রি ফার্টিলাইজার প্ল্যান্ট ইজ লোকেটেড ইন কোথায়? সবাই জানি ঝাড়খণ্ড। ঠিক আছে, 180। হোয়ার ইজ পেয়ার্ল ফিশিং ডান ইন ইন্ডিয়া? কোথায় পেয়ার্ল ফিশিং কোথায় করা হয়? অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, দি মিনিমাম ফরেস্ট কভার নেসেসারি টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স কত পার্সেন্ট? 33%। অপশন সি, হুইচ রিভার ভ্যালি ইজ গন্ডোয়ানা রক্স? ঠিক আছে, হ্যাজ গন্ডোয়ানা রক্স। হুইচ রিভার ভ্যালি হ্যাজ গন্ডোয়ানা রক্স? কী হবে? দামোদর, বাংলা দুঃখ। ঠিক আছে, নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু? কোনটি সঠিক নয়? অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, 183, অপশন এ। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং সিকোয়েন্সেস অফ দি স্টিল প্ল্যান্টস ফ্রম ইস্ট টু ওয়েস্ট? ঠিক আছে, তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কোন কোন স্টিল প্ল্যান্টগুলি রয়েছে? তো সঠিক সিকোয়েন্সটা হচ্ছে আমাদের ওই অপশন সি। নেক্সট, ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটি ইজ লোকেটেড অ্যাট কোথায়? না, ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটি যেটা রয়েছে সেটা লোকেটেড রয়েছে আমাদের চেন্নাইয়ে। ঠিক আছে, অপশান সি। দিয়ে একটা ম্যাচ করতে বলা হয়েছে এখানে, তো এখানে সঠিক যে ম্যাচটা হলো সেটা হলো অপশান এ। ঠিক আছে, এটি তোমরা ঠিক করে নেবে, অপশান এ হবে। ঠিক আছে, এর সঠিক ম্যাচটি। নেক্সট, হুইচ রিভার ফর্মস দি ফেমাস গোরসোপ্পা ফল? সবাই এটি জানে কিনা, সারাবতী রিভার। দি স্টিল মিল অফ দুর্গাপুর ওয়াজ সেট আপ ইন কোলাবোরেশন উইথ কার? ব্রিটেন। ঠিক আছে, অপশন সি। দি থিকেস্ট কোল সিম ইজ ফাউন্ড ইন হুইচ অফ দি ফলোয়িং প্লেসেস ইন ইন্ডিয়া? কোথায়? না, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হয়েছে না, দি থিকেস্ট কোল সিম ইজ ফাউন্ড ইন হুইচ অফ দি ফলোয়িং প্লেসেস? না, এটির সঠিক উত্তর হয়ে যাবে জিনগুর্দা। ঠিক আছে, জিনগুর্দা হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং হিল স্টেশনস ইজ নট লোকেটেড ইন হিমাচল প্রদেশ? তাহলে কোনটি এখানে নেই? তাহলে এই ফার্স্টের ABC কিন্তু রয়েছে। ঠিক আছে, এই রানীক্ষেতটি কিন্তু নেই এখানে। তাহলে রানীক্ষেতটি রয়েছে কোথায়? না, এটি রয়েছে উত্তরাখণ্ডে। ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, দি এরিয়া ফ্রম পাঞ্জাব টু কচ্ছ ফলস আন্ডার ড্যাশ টাইপ অফ ক্লাইমেট? ঠিক আছে, এটি একটু তোমাদের দেখবে, মানে এটি কিন্তু হবে BSN। ওকে, এটি হবে BSN, তো এই অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, BSN। নেক্সট, ওয়াইল্ড অ্যাসেস আর ফাউন্ড, তাহলে কোথায় পাওয়া যায় ওয়াইল্ড অ্যাসেস আমাদের? ওকে, তাহলে ওয়াইল্ড অ্যাসেস কোথায় পাওয়া যায়? না, ওয়াইল্ড অ্যাসেস পাওয়া যায়
কচ্ছের রণ, ঠিক আছে, রণ অফ কচ্ছম। নেক্সট 193, দি ন্যাশনাল মেটালুর্জিক্যাল ল্যাবরেটরি অফ ইন্ডিয়া ইজ অ্যাট, তাহলে কোথায়, এটি হলো জামশেদপুরে। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং সিকুয়েন্সেস ইন দি অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার জিওগ্রাফিক্যাল সাইজ ইজ কারেক্ট, ঠিক আছে, তাহলে কোনটি হলো সঠিক, ঠিক আছে। তো এর সঠিকটি হলো তোমাদের অপশন বি, ঠিক আছে, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, তাহলে এটি হলো আমাদের সঠিক অ্যাসেন্ডিং অর্ডারটি। নেক্সট, ইন হুইচ 5-year প্ল্যান ব্যালেন্সড রিজিওনাল ডেভেলপমেন্ট ওয়াজ এমফেসাইজড অ্যাজ ওয়ান অফ দি মেজর অবজেক্টিভস অফ দি প্ল্যানিং এক্সারসাইজ, তাহলে এটা কত নম্বর, না এটি হলো থার্ড, ঠিক আছে, অপশন বি। নেক্সট, কোচিন অ্যান্ড বিশাখাপত্তনম সি পোর্টস অফ ইন্ডিয়া আর সিচুয়েটেড কোথায়, এটি খুবই সহজ, ওয়েস্ট অ্যান্ড ইস্ট কোস্ট, ঠিক আছে, পশ্চিম এবং ইস্ট কোস্টে আমাদের। নেক্সট, র্যাঙ্ক অফ ফোল্ডেড জোনস ইন ইন্ডিয়া ফ্রম ওল্ডেস্ট টু ইয়াংগেস্ট, ঠিক আছে, তাহলে কী হবে, এটা অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, একটা ম্যাচ করতে বলছে কলাম, ঠিক আছে, তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট, দি দ্রাবিডিয়ান রক, ঠিক আছে, দি দ্রাবিডিয়ান রক সিস্টেম ইজ ফাউন্ড ইন হুইচ রিজিয়ন, ওকে, তো এটি হয়ে যাবে তোমাদের সিপ্তি ভ্যালি, ঠিক আছে, তাহলে দি দ্রাবিডিয়ান রক সিস্টেম ইজ ফাউন্ড ইন কোন রিজিয়ন, না সিপ্তি ভ্যালি, ঠিক আছে, সিপ্তি ভ্যালি রিজিয়ন। এবং লাস্ট প্রশ্ন, দি বারাতাং আইল্যান্ড ম্যানগ্রোভস ইজ লোকেটেড ইন হুইচ অফ দি ফলোয়িং প্লেসেস ইন ইন্ডিয়া, না এটি হয়ে যাবে আন্দামান অ্যান্ড নিকোবর, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের হিস্টোরি এবং জিওগ্রাফির সম্পূর্ণ অ্যান্সার কি, ঠিক আছে, এবং যে একটি কোশ্চেন বাকি রয়েছে 170টি, ওটি আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, তাই আমি বারবার বলি যে আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এবং আজকের আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে নেবে, যাতে আমাদের সব রকম ভিডিও সর্বপ্রথম পৌঁছে যায়, ঠিক আছে। তো আমাদের গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবে।